4 দশক আগে এখানে ছিল স্কুল, মসজিদ, কবরস্থান আর সবুজ ফসলের মাঠ, কিন্তু ভয়ঙ্কর নদী ভাঙন কেড়ে নিয়েছে সব। 2 দশক আগে নির্মিত বেড়িবাঁধ কিছুটা স্বস্তি দিলেও এখন তা ধসে গেছে। নদীর পাড়ে আজ ভাঙনের মুখে অবশিষ্ট অল্প কিছু জমি আর অসহায় কিছু পরিবার। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরে বাড়িঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে অর্ধশতাধিক পরিবার। নদী তীরবর্তী অন্যান্য পরিবারও ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর দাবি দ্রুত স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের। গত কয়েক বছর ধরে এটা আস্তে আস্তে ভাঙতে হাজার হাজার লোক গৃহহীন হয়ে গেছে। 3.5 গুলো ভাঙতে আজ এই জায়গাতে আছে। 50,000 লোকের ঘর বাড়ি অলরেডি চলে গেছে। আজ থেকে 10 বছরের ভিতরে আমরা শুধু জোয়ারে পানি খেতেছি, বিড়া বাড়ি শেষ। মাথা সুলুডে লাসি মাটি কাটতে বস্তা দিতে কিছু থাকে না, সব পানির বাইর লগে চলে যেতে আছে। অন সাইডে দরজাটাও ভাঙতে আসছে। আমরা আঙ্গো কোনো মিস যাইবার কোনো ইয়া নাই, ব্যবস্থা নাই, টাকা নাই, পয়সা আমরা কিভাবে যাইতে চাবো? পানি ঘরে উঠলে আমরা অনেক ডরে ভয় আমরা রোডের দিকে উড়ে চলে যাই। বাল বাচ্চালে আমরা অনেক কষ্ট করতে আসি। স্থায়ীভাবে সিসি ব্লক করা, এই বছরও বস্তা দেওয়ার কারণে জোয়ার ঢুকতে পারে না। টেকসই সিসি ব্লক দেওয়া হলে আমাদের এলাকার মানুষজন থাকতে পারবে। এদিকে অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা ইতিমধ্যে সেটা সাবমিট করেছি। শীঘ্রই মিনিস্ট্রি হয়ে সেটা প্ল্যানিং কমিশনে যাবে এবং সরকার এই বিষয়ে যথেষ্ট সদয় আছেন এবং ওরা আশা করছি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন অপেক্ষা শুধু প্রকল্প বাস্তবায়নের, কারণ সময়ের অপেক্ষা না করলে হয়তো মানচিত্র থেকেই হারিয়ে যাবে লক্ষ্মীপুরের বয়ারচর। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।